السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليطوفوا بالبيت العتيق وقال تعالى في موضع آخر وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعاهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার তৌফিক কামনা করে আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা আল্লাহ রাব্বুল করিম পবিত্র হজকে ফরজ করেছেন উম্মতে মুসলিমার উপরে যাদের সাধ্য আছে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তাদের উপরে হজ ফরজ এই হজ আদায় করার কিছু নিয়ম এবং কানুন রয়েছে হজ এবং উমরার অবিচ্ছেদ্য অংশ হলো তাওয়াফ এবং সাই তাওয়াফ এবং সাই ছাড়া হজ এবং উমরা পরিপূর্ণ হয় না এজন্য তাওয়াফ করতে হয় শরীয়তের পদ্ধতিতে শরীয়ত যেই সুন্নাহ পদ্ধতি যে পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক ওইভাবে তাওয়াফ করা সাই ওইভাবে করা মন চাহে যেমন ইচ্ছা তেমন আমি করলাম আসলে তা নয় আসলে এই যে বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে তাওয়াফ করা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিম বলে দিয়েছেন ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক তারা যেন বাইতে আতিক অর্থাৎ কাবা শরীফকে তাওয়াফ করে এবং আল্লাহ তাআলা তাওয়াফকারীদের জন্য এই কাবাকে পবিত্র পবিত্র বানিয়েছেন আজকে সঠিক নিয়মে তাওয়াফ এবং সাই সাই অর্থাৎ সাফা এবং মারওয়ার মাঝখানে যে 7টি চক্কর দেওয়া হয় এটাকে সাই বলে এর সঠিক পদ্ধতি নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মিডিয়া আলোচক লেখক ও গবেষক ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মুহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আমরা যে বিষয় জানবো তা তো আপনি শুনতে পেয়েছেন যে তাওয়াফ এবং সাই করতে গিয়ে আমরা অনেকে ভুল করি আসলে যেখানে যা করা দরকার সঠিক নিয়মে না করলে মনের মধ্যেও একটা অসওয়াসা কাজ করে আপনার কাছে আমরা সঠিক নিয়মগুলো শুনবো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেবান যারা এই বছর হজ করবেন তারা ইতিমধ্যে মক্কায় পৌঁছেছেন তারা মক্কায় পৌঁছার পরে প্রথমে যে কাজটা করবেন উমরা শেষ করবেন সাধারণত আমরা হজ্জে তামাত্তু করে থাকি হজ্জে তামাত্তু সিস্টেমে প্রথমে উমরা করতে হয় তারপরে হজের জন্য অপেক্ষা করবেন এই উমরা করতে গিয়ে এবং হজের ফরজের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই আমাদের তওয়াফ করতে হয় তওয়াফ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে সাই করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে আমরা যখন তওয়াফ করব তওয়াফ করার ক্ষেত্রে প্রথমে হলো আমাদের ওযু করে নিতে হবে যদি আমি পবিত্র না থাকা অবস্থায় তওয়াফ করা যাবে না তওয়াফ করার জন্য আমরা বাইতুল্লাহ যাব বাইতুল্লাহ যাওয়ার আগে যদি প্রথম দর্শনকারী হয় প্রথম যদি যায় মানে ওখানে কাবাগর দেখার আগে বলা হয় যে কাবাগর দেখার সাথে সাথে প্রথম যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন আমরা দোয়া করব মনে মনে দোয়া করতে পারি হাত তুলে দোয়া করতে পারি এরপরে আমরা হাজরা আসওয়াদের কাছাকাছি জায়গায় পৌঁছানোর পরে আমরা নিয়ত করে নিব যে আমি এই তওয়াফ করতেছি তওয়াফটা দুই ধরনের অনেকগুলি প্রকার আছে এর মধ্যে আমরা বলবো যেটা উমরার জন্য তওয়াফ বা হজের ফরজ তওয়াফ যেটা আছে সেটার ক্ষেত্রে এক নিয়ম আর নফল তওয়াফ আছে যেটা সেটার ক্ষেত্রে আরেক রকম নিয়ম আমরা ফরজ যেটা আছে সেটা আমরা বলি সেটার ক্ষেত্রে আমরা হাজরা আসওয়াদের কাছাকাছি গিয়ে আমি নিয়ত করব যে আমি এই উমরার জন্য তওয়াফ করতেছি যেটা ফরজ নিয়ত করার পরে কাবার ঘরে যে হাজরা আসওয়াদ আছে সেই হাজরা আসওয়াদের দিকে আমরা সাধারণত কাছে যাওয়ার সুযোগ হয় না ওখানে চুমা দেওয়ার সুযোগ হয় না ছোঁয়ানোর সুযোগ হয় না এই জন্য আমরা সাধারণত দূরের থেকে এভাবে হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে বলার পরে কেউ চুমা দিতে পারে না দিলেও কোনো সমস্যা নেই চুমা দেওয়াটা কোনো জরুরি কিছু না দিলেও যে এটা অন্যায় করলো এরকম না ব্যাস শুরু হয়ে গেল এখন কাবাগরকে বাম দিকে রেখে সে ঘুরতে থাকবে এবং ওখানে গেলে যারা যাবে তারা দেখতেই থাকে যে সবাই একইভাবে করতেছে সিস্টেম দেখা যায় এভাবে ঘুরতে থাকবে ঘুরে ঘুরে একবার ঘুরে আসবে ঘুরে আসার পরে এখানে যখন আসবে তখন একটা চক্কর হয়ে গেল অর্থাৎ রুকনি ইয়ামানাতে হজ আসওয়াদের মুখোমুখি যখন আসবে তখন হজ আসওয়াদ যখন আসবে তখন একটা চক্কর হলো এভাবে আস্তে আস্তে 7বারে 7টা চক্কর হবে এই 7টা চক্কর এবং এখানে হাজরা আসওয়াদের 8বার যাওয়া হবে মানে প্রথম শুরু স্টার্ট করলো এরপরে আবার ঘুরে আবার এখানে আসবে সেই হিসেবে 8বার হাজরা আসওয়াদ পর্যন্ত পৌঁছাবে কিন্তু চক্কর হবে 7টা
এই চক্কর যখন দিবে, দেওয়ার সময় যদি সে ফরজ হজ করে তাহলে ইস্তেবা করতে হবে। ইস্তেবা হলো এহরামের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এই ডান কাঁধ যে আছে ডান কাঁধের উপর দিয়ে না নিয়ে নিচ দিয়ে নিবে, বগলের নিচ দিয়ে নিবে, নিয়ে উপরে রেখে দিবে। এটাকে বলে ইস্তেবা। এটা করতে হবে ফরজ হজ যদি হয় প্রথম 3 চক্করে। আর রমল করতে হবে। রমলটা হলো এরকম একটু এরকম করে মানে খুব বীরত্বপূর্ণভাবে মানে যে যা ফাঁকা থাকে তাহলে একটু জোরেই হাঁটবে, যদি ফাঁকা না থাকে তাহলে একটু শরীরটাকে একটু দোলাবে, যেন হ্যাঁ আমি বীরত্ব প্রকাশ করতেছি সুন্নাত হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা করেছেন, ইস্তেবা করবে, রমল করবে। আর দোয়া যে বিষয়টা আছে, অনেকে দেখি দোয়া করে, অনেক বিদেশিরা যখন যায় তখন দেখি দোয়া করতে জোরে জোরে দোয়া করে না, জোরে দোয়া করার কথা কোথাও আমরা পাইনি। হ্যাঁ, এতটুকু পাওয়া যায় যখন হাজরে আসওয়াদের আগে যে রুকনে ইয়ামানি যে আছে, রুকনে ইয়ামানি পার যখন হবে এরপর থেকে নিয়ে হাজরে আসওয়াদ, এই যে এইটুকু যে জায়গাটা আছে, এইটুকু জায়গার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এইটুকু দোয়া করার কথা আছে। শুধু এই মানে এছাড়া কোনো দোয়া সুন্নাত দোয়া নেই, যে কোনো দোয়া। তবে আমরা কি করব? আমরা কি দোয়া করব না? অবশ্যই দোয়া করব, মনে মনে দোয়া করতে থাকবো, আল্লাহর কাছে দোয়া করব। যদি মুখে উচ্চারণ করে দোয়া করতে চাই সেটাও করতে পারবো, যদি আমি আরবিতে করতে চাই সেটাও করতে পারবো, বাংলা যদি করতে চাই করতে পারবো। এটা বলা হয় যে কাবা ঘরের দিকে না তাকানো। হ্যাঁ, একবার দুইবার যদি আমি তাকাই সেটা নিষেধ নাই, কিন্তু কাবা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে তারপরে তওয়াফ করতে হবে এরকম নিয়ম নেই। অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার সময় দেখা যাচ্ছে অনেক সময় পিছানোর সময় ওই দিকে তাকিয়ে তাকিয়ে বের হয়, এটার কোনো কিন্তু নিয়ম নেই। মানে হাজরে আসওয়াদকে কাবাঘরকে দেখে দেখে তওয়াফ করতে হবে এরকম নিয়ম নেই, নীরবে তওয়াফ করা, স্বাভাবিকভাবে তওয়াফ করা, চোখের সামনে যদি কাজ। আর এমনি সামনে যারা থাকবেন তাদেরকে আমরা কষ্ট দিব না, অবশ্যই কষ্ট দিব না, এবং জুড়ে গিয়ে কষ্ট দিব না। ওখানে কিন্তু অনেক রকম মানে নারী পুরুষ সবাই একসাথে থাকে। আমরা চেষ্টা করব ওখানে যে নিজের যে শালীনতা বজায় রাখা এবং নিজের যে মানে ধর্মীয় যে গণ্ডি আছে সেই গণ্ডিগুলোকেও আমরা ওখানে ভুলবো না, যে এখানে অবশ্যই একজনকে ধাক্কা দিয়ে চলে গেল এরকম না। স্বাভাবিকভাবে তওয়াফ শেষ করতে হবে। তওয়াফ শেষ করার পরে যখন আমার তওয়াফ শেষ হলো তখন বলা হতেছে যে তোমরা মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়ো। মাকামে ইব্রাহিমের কাছে সাধারণত ভিড় থাকে। মাকামে ইব্রাহিমের সোজাসুজি একটু পিছনের দিকে গিয়ে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজ পড়াটা যদি ফরজ তওয়াফ হয় তাহলে এটা ওয়াজিব। 2 রাকাত নামাজ পড়া হবে। 2 রাকাত নামাজ পড়ার পরে আবার জমজমের পানি খাওয়ার কথা একটু বলা হয়, যে জমজমের পানি পান করে চলে যাবে। হ্যাঁ, এরপরে যাবে সাই করার জন্য। সাই করার জন্য কিছু গেট থাকে, জিজ্ঞাসা করলে বলে দিবে। ওখানে যাওয়ার পরে হাজরে আসওয়াদের একদম পুরা সোজা ওইদিকে একটা সবুজ লাইট থাকে, যে সেই লাইটে সোজা দাঁড়াবে, ক্যাবলামুখী হয়ে প্রথমে কিছুক্ষণ দোয়া করে নেওয়া। এটাও আমল কথা পাওয়া যায়, যে কোনো দোয়া করা যেতে পারে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দোয়া করা যেতে পারে। দোয়া করার পরে আবার হাজরে আসওয়াদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমন আমরা শুরু করেছিলাম, এবং আমি এটা বলে রাখি যে প্রত্যেকটা তওয়াফ একটা চক্কর হয়ে যাওয়ার পরে আবার এই হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা। চুমা দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই, দেওয়াটাও জরুরি না, দিলেও কোনো গুনাহ হবে না। এরপরে সেই ঠিক একইভাবে হাজরে আসওয়াদের দিকে এরকম করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সাফাতে দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, বলে শুরু করে সাফাত থেকে যাবে মারওয়ার দিকে। মারওয়াতে যাবে, একটা চক্কর হবে। মারওয়াত থেকে আবার সাফায় আসবে, 2টা চক্কর। আবার সাফাত থেকে মারওয়া যাবে 3টা, 4টা, 5টা, 6টা, সর্বশেষ মারওয়াতে গিয়ে 7ম চক্কর শেষ হবে। মানে সাফাত থেকে শুরু, মারওয়াতে গিয়ে শেষ। মারওয়াতে শেষ। এখানে মধ্যে একটু সবুজ লাইট দেওয়া থাকে, সবুজ লাইট যেখানে দেওয়া থাকে সেখানে একটু পুরুষ যারা আছেন তারা দৌড়াবেন, কারণ আমরা জানি এখানে হাজেরা দৌড়াইছিলেন, সেই স্মৃতি অনুযায়ী পুরুষরা দৌড়াবে, কিন্তু মহিলারা কিন্তু দৌড়াবে না। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলাম আমরা তাওয়াফ এবং সাই করার সঠিক পদ্ধতি নিয়ে। হাজী সাহেবান যারা যাচ্ছেন সকলের জন্য এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। আমরা সংক্ষেপে কিছুটা আলোকপাত করার প্রয়াস পেয়েছি, আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানকে ইউটিউবের মাধ্যমেও দেখে নিতে পারবেন, অথবা
হজ এবং ওমরার যে গাইডলাইন দেওয়া আছে, যিনি যার যে মুআল্লিম আছে ওনাদের সাথে কথা বলে এই বিষয়গুলোকে আরও পরিষ্কার করে নেবেন, কারণ হজের খুব গুরুত্বপূর্ণ অংশ তাওয়াফ এবং সাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, অথবা হজের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কথা বলার জন্য। ইসলামের আরও অন্য কোনো মাসআলা যদি জানার প্রয়োজন হয় তারও সুযোগ আছে, প্রশ্ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক আমরা আলোচনা করব। মোহতারামার কাছে আমি একটু আসবো, আমাদের দর্শক চেষ্টা করছেন কারেকশন পাওয়ার জন্য। যে আপনি যে সাইর কথা বলেছেন, আমি নিজে দেখেছি যে সাফা এবং মারোয়ার মাঝখানে যে সবুজ লাইট দেওয়া আছে, সেখানে নারীও দৌড়ায়, পুরুষও দৌড়ায়, এবং দৌড়ানোটা একেবারে দেখা যাচ্ছে যে খুব জোরে দৌড়ায়। আসলে তো এটা সুন্নাহর খেলাফ, এভাবে কিন্তু দৌড়ানোর কথা নেই। দৌড়াতে হবে একটু আস্তে আস্তে, একটু আস্তে আস্তে, ধীরে স্থিরে, কিন্তু মানে একটা বীরত্বতা প্রকাশ করা। আসলে এখানে তো শয়তান ধোঁকা দিয়েছিল হযরত হাজরা আলাইহিস সালাতু সালামকে, তার ধোঁকা থেকে বাঁচার জন্য উনি দৌড়িয়েছিলেন। তো জাস্ট একটা প্রতীকী অনুসরণ যেন হয়ে যায়, সেখানে তো শয়তান আসলে বসে নেই। এখানে একটা কথা বলি যে যদি এক স্বামী স্ত্রী অথবা ভাই বোন একসাথে ওখানে সাই করতে থাকে, তাহলে যেহেতু বোন আছে অথবা স্ত্রী আছে অথবা মা আছে, মহিলা কেউ যদি সাথে থাকে, তাহলে মহিলার কারণে পুরুষ যিনি আছেন উনিও দৌড়াবেন না, উনিও ওনার সাথে স্বাভাবিকভাবে হাঁটবেন। এটা একটা নিয়ম ফলো করতে হয়। একটা বিষয় আমাদের আলোচনার মধ্যে রয়ে গেছে যে নফল তওয়াফ যদি হয়, নফল তওয়াফের ক্ষেত্রে কিন্তু তখন সাধারণত ইহরামে কাপড় পরে নফল তওয়াফ করা হয় না। সেই ক্ষেত্রে আমাদের সাধারণত হজ শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে উমরার পর থেকে নিয়ে হজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা দীর্ঘ সময় থাকে, এই সময় নফল তওয়াফ যত বেশি করা যায় করার কথা বলা আছে। যেমন আমাদের উস্তাদ বলতেন যে তুমি নামাজ যে কোনো জায়গায় পড়তে পারবা, অন্যান্য জাকাত যে কোনো জায়গা থেকে দিতে পারবা, কিন্তু তওয়াফ যেটা আছে এই তওয়াফটা শুধু ওখানেই করা যাবে, আর পৃথিবীর আর অন্য কোথাও করা যাবে না। সেই সব যত পারা যায় নফল তওয়াফ করা। নফল তওয়াফ করার সময় তখন আবার ইহরামে কাপড় লাগবে না, সাধারণ যে ড্রেস আছে সেই ড্রেসে করা যাবে, এবং তওয়াফের যে অন্যান্য নিয়মগুলো আছে সবগুলো নিয়ম থাকবে। এখানে রমল হবে না, ইস্তেবা হবে না। আরেকটি মাসআলা আপনার কাছে আমরা পরিষ্কার করে জানতে চাই, তা হলো অনেক সময় দেখা যায় সৌদি সরকার হাজি সাহেবদের সুবিধার জন্য অনেক নিয়ম করে থাকেন, কানুন করে থাকেন। তো সেটাকে মানা কিন্তু আমি মনে করছি যে জরুরি। দেখা যাচ্ছে ওনারা একটি নিয়ম করেছেন যে তাওয়াফের জন্য ওমরাবিহীন, অর্থাৎ যারা ওমরা করবে তারাই মাতাফে যেতে পারবে, সুযোগ আছে। এছাড়া ওমরা করতে চাইলে, তাওয়াফ করতে চাইলে, ওমরা না তাওয়াফ করতে চাইলে উনি উপরে করতে পারেন। কিন্তু অনেকেরই আমরা দেখেছি বা শুনেছি এই ধরনের যে উনি ইহরামের কাপড় পরে আসেন, অর্থাৎ কর্তৃপক্ষকে বুঝান যে আমি তো ওমরার জন্য, ওমরা যাত্রী বা ওমরা করছি, এই হিসেবে মাতাফে উনি যাচ্ছেন। এটা কেমন যেন একটা অন্যরকম একটা মানে লুকোচুরি এই ধরনের। এই ক্ষেত্রে আমি বলবো দুইটা বিষয়। একটা হলো যে এখানে সে গিয়েছে ইবাদত করার জন্য। এখানে সরকার যে নিয়মটা করেছে যে অন্য যারা তওয়াফ করতেছে তাদের জন্য সুবিধা হয়, তাদের জন্য আরাম হয়, তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারে। তাহলে আমি তো একবার তওয়াফ করেছি, ফরজ উমরার জন্য তওয়াফ করেছি, সুতরাং এখানে আমার মাতাফে গিয়ে তওয়াফ করাটা এটা জরুরি না, উচিত না। তবে একটা কথা বলি যে যখন আমরা ফরজ তওয়াফ করি, আমরা শুনবো আপনার কথা, আমাদের দর্শক অপেক্ষা করছেন। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছিলাম আপনার কথা শোনার জন্য। জি মোহতারাম, আপনি বলছিলেন ফরজ তওয়াফের বিষয়। জি, তওয়াফের ব্যাপারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা খুবই আগ্রহ থাকে যে হাজরা আসওয়াদ চুমু দিব, এবং একটা আগ্রহ থাকে যে একটু সময় নিয়ে মানে কাবা ঘরকে ধুয়ে একটু দোয়া করব। এটা কিন্তু এখন যে বর্তমান নিয়ম আছে এই নিয়মের কারণে কিন্তু পারা যায় না। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটুকু একদিনের জন্য বা এক বেলার জন্য অনুমতি দেওয়া যেতে পারে, যে শুধু এইটুকু করা যায় একদিনের জন্য। এরকম না যে অনেকে অভ্যাস করে নেয় প্রতিদিনই পড়ে যাচ্ছে, প্রতিদিন মানে প্রতি বেলায় যাচ্ছে, এরকম না। একদিনের জন্য হ্যাঁ কাবা ঘর যেন আমি ছুঁয়ে দেখতে পারি আরেকবার। কারণ তওয়াফ আমরা ফরজ তওয়াফ যখন করা হয় তখন কাবা ঘর ধরার মতো সুযোগ থাকে না। আপনি ফরজ তওয়াফ যখন আপনি করছেন তখন তো আপনি তওয়াফের নিয়ম পদ্ধতিগুলো পালন করছেন, ঠিক আছে। আপনি তো এখানে গিয়ে তওয়াফ তো একবার নয়, তওয়াফের সুযোগ কিন্তু বারবার আসে।
এবং আপনি সেখানে গিয়ে ওমরাও করছেন। আপনি যারা এখন হজে তামাত্তু করার জন্য যাচ্ছেন, তো সেখানে তারা কিন্তু ওমরা করছেন এবং ওমরাটা কিন্তু হজের অংশ। আবার অনেকেই মসজিদ আয়েশা থেকে এহরাম বেঁধে এসেও তারা কিন্তু ওমরা করছেন। আরও শুনবো আলোচনা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। সম্ভবত যান্ত্রিক কোনো সমস্যা। তো যে শেখ, আমরা আলোচনা করছিলাম যে হজ এবং তাওয়াফ এবং সাই নিয়ে। জি। তো আপনি যেটা বলছিলেন যে অন্তত একবার তাকে সুযোগ দেওয়া যেতে হ্যাঁ, পারে। মানে একবার সেটা হলো এটা অনৈতিকতা হবে, কিন্তু তারপরে দেখেন যে যখন হজ ফরজটা করতেছে তখন কিন্তু সে মুহরিম অবস্থায় সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ছুঁইতে পারবে না, কিন্তু হাজরে আসওয়াদে সুগন্ধি থাকে। এখন যদি আপনি ওই অবস্থায় যদি আপনি চুমু দিতে যান ওই এহরামে কাপড় পরে, তাহলে আপনার এহরাম ভেঙে যাবে। তাহলে আপনাকে অন্য একবার যেতে হবে। অন্য একবার যেতে হলে আবার যদি আপনি এহরামে মানে সত্যি সত্যি এহরামের মানে ওমরা করার জন্য এহরাম করে যান, তাহলে তো সেই একই বাধার মধ্যে পড়তেছে। সেই জন্য আমি বলবো যে জাস্ট একবার ওই নিয়তে যেতে পারে, অন্যদেরকে ডিস্টার্ব করার নিয়তে না। অর্থাৎ এটা এমনও হতে পারে যে উনি ওমরা করবেন, ওমরা করার নিয়তে আবার উনি সেখানে ঢুকবেন। আপনি যেমনটি বলছিলেন যে অন্তত একবার হলো হজরে আসওয়াদকে চুমু, একটা আবেগের বিষয়। আপনি প্রথমে যে বিষয়টি বলেছেন যে যখন একজন হাজী সাহেব যাচ্ছেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাতের পিঠে চুমু দিচ্ছেন, তাহলে হজরে আসওয়াদকে ধরে চুমু দেওয়া যে সওয়াব, এখানে চুমু দেওয়া একই সওয়াব, কিন্তু সবার মধ্যে কোনো আপনি যখন ফ্রি পাবেন তো তখন আপনি হজরে আসওয়াদকে ধরে আপনি স্বাভাবিকভাবে চুমু দেন। এছাড়া তো দূরের থেকে সেরে হয়ে যাচ্ছে, কারণ এই মুসলিম হারাম আস্ত, মুসলমানদেরকে কষ্ট দেওয়া এটা কিন্তু অত্যন্ত গর্হিত একটি কাজ। আর দেখা যাচ্ছে যে অনেকে এখানে যুদ্ধ শুরু করে দেয়। আপনি দেখেছেন কিনা? আমি দেখেছি যে এখানে যুদ্ধ শুরু করে দেয়। সেখানে মনে হচ্ছে যে আরে কি যুদ্ধ, না ভাই, এটা তো আসলে উচিত নয়। আপনি স্বাভাবিকভাবে তওয়াফগুলো করুন, স্বাভাবিকভাবে আপনি সব অটো চলে আসছে। আপনি সামান্য হাতের পিঠে আপনি যখন চুমু দিবেন তো সবটা তো আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, স্বাভাবিক ক্লিয়ার থাকে, ফ্রি থাকে, আপনি সেখানে যাই চুমু দেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে দর্শক মণ্ডলী, আমরা যারা হজে যাচ্ছি, হজে যাবো ইনশাআল্লাহ, কখনো কোনো ভাইকে আমি কষ্ট দেব না। কারণ হজ্জে মবরুর, এই যে বিররুন বলা হয়েছে, অর্থাৎ বিররুল মুসলিমিন, মুসলমানদের সাথে ভালো ব্যবহার করা, কাউকে কোনোভাবে আচরণ দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা, জবান দ্বারা, শারীরিক কোনোভাবে তাদেরকে কষ্ট না দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على روح محمد في الأرواح، اللهم صل على قبر محمد في القبور، اللهم صل على جسد محمد في الأجساد. ইয়া করিম ইয়া রহিম ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। কত মানুষ হাত তুলে আছেন, যারা আয়োজন করেছেন, মাওলাই করে আমরা যারা কথা বলছি, যারা অনুষ্ঠান দেখছে শুনছে, যারা হাত তুলেছে, মেহেরবানি করে সকলের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যাদের কল্যাণে আল্লাহ আমরা হাত তোলার একসাথে সুযোগ পেয়েছে, তাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন পরিবারের, ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবার সহ মাওলাই করিম তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। জীবনে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করেন, রওজা মুবারকের জিয়ারত আপনি নসিব করেন। ইয়া আল্লাহ দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সব ধরনের সংকটগুলো ইয়া আল্লাহ আপনি দূর করে দেন, শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।